লেবানন সীমান্তে ব্যাপকভাবে ট্যাঙ্ক জমা করছে ইসরায়েল। হয়তো ইহুদিরা এবার লেবাননে স্থল আক্রমণ চালাবে। অন্তত বিশেষজ্ঞরা কিন্তু এমনই ভাবছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র নাকি জানে যে ইসরায়েলের আক্রমণ হবে লেবাননে। অতি দ্রুত সেই আক্রমণ আমরা দেখতে পাব। এই ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলছেন, ইসরায়েল যদি না থামে তাহলে বল প্রয়োগ করে ইসরায়েলকে থামাতে হবে। এখানে জাতিসংঘকে হস্তক্ষেপ করতে হবে। নিশ্চয়ই শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথাই বলছেন এরদোয়ান। বাহিনী না পাঠিয়ে তো জাতিসংঘ ইসরায়েলকে থামাতে পারবে না। ইতিমধ্যে নিজের সেনা মোবিলাইজ করছে ইসরায়েল। লেবানন সীমান্তবর্তী ৩টি শহরকে সামরিক এলাকা বলে ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ম্যাপের দিকে তাকালে দেখবেন শহর ৩টি হলো মেটুলা, মিসগ্যাভ এবং কেফার। এগুলো একদম লেবাননের সঙ্গে লাগানো শহর। এদিকে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন বলছে, যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য অনির্দিষ্ট পরিমাণ সেনা প্রস্তুত করেছে মার্কিনিরা। অর্থাৎ তাদের প্রেসিডেন্ট অর্ডার করলে ইনস্ট্যান্ট সেনা পাঠানোর প্রিপারেশন নিয়েছে আমেরিকা। সেনার সংখ্যা প্রকাশ করা হয় নাই, তবে ধারণা করা যায় সংখ্যাটা অনেক বড় হবে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী থাকবে, এমনকি F-22 ফাইটার প্লেনও কিন্তু রেডি করা হয়েছে। এসব জানিয়েছে CNN। একের পর এক আঘাতে বিপর্যস্ত হয়েছে হিজবুল্লাহ। এই বাহিনীর কমান্ড কাঠামো ভেঙে ফেলা হয়েছে, ১ ডজনের বেশি কমান্ডারকে হত্যা করা হয়েছে, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, অনেক অস্ত্র ধ্বংস হয়েছে ইসরায়েলি বিমান হামলায়। কিন্তু ইসরায়েল বিরোধী এই গোষ্ঠী হঠাৎ করে হাল ছাড়বে কিংবা ইসরায়েলের শর্তে শান্তি চাইবে এমন প্রত্যাশা করলে সেটা ভুল প্রমাণিত হতে পারে। এর মধ্যেই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। এখনও তাদের হাতে হাজার হাজার যোদ্ধা রয়েছে। তাদের মধ্যে অনেকেই সম্প্রতি সিরিয়া যুদ্ধে অংশ নিয়েছে। তারা প্রতিশোধের দাবি তুলছে। লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম এক ভাষণে এই কথা বলেছেন। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করে ভিডিও বার্তায় নাইম কাশেম বলেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয় তাহলে আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো স্থান নেই যা ইসরায়েলের নাগালের বাইরে।